আমি শিক্ষক নয়, আমি নন টিচিং স্টাফ। আচ্ছা আমি বলি, মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছিলেন যে আপনারা স্কুলে ফিরে যান, আপনাদের কোনো কিছু হবে না। আপনারা যদি ওনার মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দেখেন, সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে 2025 শিক্ষাবর্ষ অথবা নতুন সিলেকশন রিক্রুটমেন্ট প্রসেস পর্যন্ত আমাদেরকে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে হবে, এবং সেই ভলেন্টিয়ারি সার্ভিস এর বদলে আমরা না কোনো ইকুইটি না কোনো ক্লেম করতে যাব না, পারবো না, কোনো রকম কোনো ক্লেম করতে পারবো না। ভালো করে ভেবে দেখুন, আমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম, ফর্ম বেরোনোর পরে অ্যাপ্লিকেশন করেছিলাম, আমরা কি ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম? আমরা কি তার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম? আমাদের অ্যাপয়েন্টমেন্টে যেটা লেখা আছে, যদি নিজেদের দোষে চাকরি যায় তবেই সেই চাকরিটা যেতে পারে, কিন্তু আমাদের দোষে কি চাকরিটা গেছে? পুলিশের মার খেয়েও চাকরি ফেরতের দাবিতে আজকে পথে নামলেন শিক্ষকরা এবং তাদের মিছিল হয় আজকে ধর্মতলা পর্যন্ত। শিয়ালদা থেকে শুরু হয়ে সেই মিছিল আসে ধর্মতলা পর্যন্ত এবং সেই মিছিলের দাবির সঙ্গে পথে নামলেন আরজিকর কাণ্ডের আন্দোলনকারীরা। দেখুন, গতকাল আমরা দেখলাম যে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে যোগ্যদের পাশে আছি, আর সেই পুলিশ মন্ত্রী পুলিশ কালকে দেখলাম শিক্ষক শিক্ষিকাদের মাটিতে ফেলে মারলো, লাথি মারলো, মহিলাদের গায়ে হাত উঠলো। এই জায়গা থেকে আমরা মনে করি, আমরা জানি যে শিক্ষক শিক্ষিকারা জাতির মেরুদণ্ড, আমরা ছোটবেলা থেকে তাই শিখেছি। তাই আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে তো বটেই, শুধু ডাক্তার হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে নাগরিক কর্তব্য বলে মনে করছি ওনাদের পাশে দাঁড়ানোর এবং ন্যায্য আন্দোলনের পাশে দাঁড়ানোর। কালকে ডিআই অফিসে আমরা দেখেছি যে আমাদের শিক্ষকের গায়ে বুকে লাথি মারা হয়েছে। আমাদেরকে বুকে গুলি করুন, গুলি, লাথি মারবেন না। লাথি তো মেরে দিয়েছেন, পেটে লাথি মেরে দিয়েছেন, আর লাথি নয়, গুলি খেতে চাই, গুলি করে দিন, মরে যাব। দরকার নেই এরকম প্রশাসনকে। একদমই মাস্টারমশাইদের যখন মুখ্যমন্ত্রী বলেছেন স্কুলে যেতে, তারা এই সরকারি দপ্তর দখল করতে বা স্কুল শিক্ষা দপ্তরের অফিস, ডিআই অফিস দখল করতে যাবেন কেন? এখানে তো ডিআই অফিস দখল করে যদি আপনি ফাইলপত্র লোপাট করে মানে ছিঁড়ে ফিরে ফেলেন, কোনো ক্ষতি হয়ে যায়, তখন তো সুপ্রিম কোর্ট বলবে যে আপনারা ইচ্ছে করে সেটা করেছেন, প্ররোচনায় পা দেবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছেন যে এই লড়াইটা তিনি লড়বেন, তার উপরে ভরসা রাখুন। আমাদের জীবন থেকে যে চাকরিটা হারিয়ে গেল, এর দায় কি ফিরোজ হাকিম নেবে? আমাদের পেটে লাথি মেরেছে, তার দায় কি ফিরোজ হাকিম নেবে? আমাদের মা বাবা গুলো পথে বসেছে, আমরা পথে বসেছি, এত শিক্ষক আজ পথে বসেছি, তার দায় কি ফিরোজ হাকিম নেবে? কোন ফাইল নেবে? আমাদের ফাইলগুলো চিরচরণের মতো নষ্ট হয়ে গেছে, তার দায় কি ফিরোজ হাকিম নেবে? হারিয়ে ফেললেন, আগে প্রশ্ন না বিল্ডিং ক্রস হয়েছিল, একজন আমপান হয়েছিল না বিল্ডিং ক্রস হয়েছিল, আমরা নাকি ফাইল হারিয়ে দেবো, তা ওনারা মিরর ইমেজটা কি করে হারিয়ে ফেলেন? এটা কি কোনো নতুন জিনিস? এটা কি নতুন এই রাজ্যে দেখলেন যে জার্নালিস্ট মার খাচ্ছে, কথা বলেই তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ডাক্তাররা মার খাচ্ছে, ছাত্ররা নাম হয়, এটা তো দৈনন্দিন ব্যাপার এ রাজ্যে। এটা তো হবে, ওটা হচ্ছে, তাই হচ্ছে। শিক্ষকদের প্রথম কথা মারাটাই তো অন্যায়। কি বলবো আমি, এর থেকে খারাপ জিনিস শুনেছেন আপনি কোনোদিন? পিটিয়ে রাস্তায় মারছে এরমভাবে। তবে এই রাজ্যে এগুলো সব অ্যাকসেপ্টেড, এই রাজ্যে এটা হবেই। আজকে শিক্ষকরা পথে কি বলবে? শিক্ষকরা যারা কষ্টের ব্যাপার, খুবই কষ্টের, দুঃখের ব্যাপার।